আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম আরফত। আজকে আমি দেখাবো যে পিসি যে কোনো ডাইরেক্টরিতে একটা জাভা ফাইল রেখে সেটা কিভাবে কমান্ড প্রম্পট থেকে রান করতে হয়। তো যে কোনো জাভা প্রোগ্রাম রান করার জন্য শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জেডিকে লাগবে আমাদের পিসিতে। তো শুরুতে আমরা এই লিঙ্কটাতে চলে যাব, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই লিঙ্কে যাওয়ার পরে আগে একসেপ্ট করতে হবে লাইসেন্স এগ্রিমেন্টটা। এরপরে আমরা জেডিকে এই যে উইন্ডোজ 64 বা 86 যেটার জন্য আপনি নামাবেন সেখানে যাবেন। জেডিকে এখানে ক্লিক করলে দেন ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড করবো, যদি আমি ডাউনলোড করছি না আপনারা করে নেবেন, আমার ডাউনলোড করা আছে। তো এটা ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। তো আপনারা ইনস্টল করবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে। ওকে, আমি ইনস্টল করছি সিতে। তো ইনস্টল ডাইরেক্টরিটা আপনাদের মনে রাখতে হবে। প্রোগ্রাম ফাইলস আমি যেটা করছি সেখানে আমি যাচ্ছি। জাভা, এই যে এখানে আমার ইনস্টল করা হয়েছে জেডিকে 1.80/25। ওকে, এখানে বিনে ঢুকলে দেখা যাবে java.exe আছে। তো এটাই আমাদেরকে জাভা প্রোগ্রাম রান করতে এই এক্সিকিউট ফাইলটা দিয়ে রান করা হয়ে থাকে। তো সবার প্রথম আমাদের যেটা করতে হবে, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে গিয়ে একটা পথ সিলেক্ট করে দিতে হবে এই জাভা 4 এই জেডিকেটা। তো মাই কম্পিউটারে যে প্রপার্টিসে যেতে হবে, অ্যাডভান্স সিস্টেম সেটিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। এখানে যে দেখা যাবে এখানে একটা ভ্যারিয়েবলের নাম পথ, এখানে আমাদের শো করে দিতে হবে। তো পথে যাই। তো আমার অলরেডি করা আছে, তো কিভাবে করতে হবে আমি দেখা দিই আপনাদেরকে। এই যে যেখানে আমাদের জেডিকে এর বিন, এই যে এখানে যে ইএক্সি ফাইলটা যেই লোকেশনে আছে সেই ডাইরেক্টরির অ্যাড্রেসটা আমাদের নিতে হবে। এটা হচ্ছে অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিই, কন্ট্রোল সি, কপি করলাম আমি। এখন ঠিক এখানে এখানে আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এটা হবে ভ্যারিয়েবলের নেম হবে ph পাথ। আমি ওকে দিয়ে দেই। ওকে, ফাইন, এভরিথিং ইজ কুল। নাও আমি পিসির যে কোনো ডাইরেক্টরিতে একটা জাভা ফাইল লিখলে সেটা আমি কমান্ড প্রম্পট থেকে এক্সিকিউট করতে পারবো। তো আমি ডেস্কটপে একটা লিখে ফেলি, জাভা ফাইল। টেক্সট ডকুমেন্ট একটা খুললাম, আমি নাম দিলাম ওয়েলকাম। ওকে, শুরু করা যাক। এখন আমি একটা সিম্পল জাভা কোড লিখবো। রুবি পাইসি পাবলিক ওয়েলকাম, পাবলিক ক্লাস ওয়েলকাম। এখন আমাদের ওবি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং অ্যারে auto println। তো এটা একটা সিম্পল জাভা প্রোগ্রাম আমি লিখলাম। এখন আমি একটু রিনেম করবো। এটা এক্সটেনশনটা আমি টেক্সট ফাইল থেকে একটা জাভা ফাইলে করে নিলাম। এখন আমাদের কমান্ড প্রমোট অন করতে হবে। তো কমান্ড প্রমোট অনেকভাবে অন করা যায়। কন্ট্রোল রানে গেলাম, রানে যাওয়ার পর সিএমডি ক্লিক করুন। সিএমডি হিট করলে আমরা কমান্ড প্রমোটটা পেয়ে গেলাম। এখন কমান্ড প্রমোট আমাদের যেহেতু জাভা ফাইলটা ডেস্কটপে আছে, সো আমাদের ডেস্কটপ ডাইরেক্টরিতে যেতে হবে। সিজি মিন্স চেঞ্জ ডাইরেক্টরি, চেঞ্জ ডাইরেক্টরি টু ডেস্কটপ, ডিই এস কে টি ডেস্কটপ। ওকে, কুল। নাও আমরা এখন এই ওয়েলকাম ডট জাভা ফাইলটাকে সর্বপ্রথম কম্পাইল করতে হবে। তো কম্পাইল করার জন্য লিখতে হবে জাভা সি, ও ট্যাব দিলে আমাদের চলে আসবে, ট্যাব বাটনটা প্রেস করলে আমাদের এটা চলে আসবে, পুরোটা লেখা লাগবে না। ওকে, সুন্দর মতো কম্পাইল হয়ে গেছে। কম্পাইল হওয়ার পর দেখতে পাচ্ছি আমরা ঠিক সেম ডাইরেক্টরিতে একটা ওয়েলকাম ক্লাস একটা ক্লাস ফাইল তৈরি হয়েছে। তো এখন আমরা এটা সুন্দর মতো রান করতে পারি। জাভা ট্যাব দেই ওয়েলকাম ডট ক্লাস, বাট আমাদের ডট ক্লাসটা লেখা যাবে না, জাভা ডট ওয়েলকাম দিলে। ওকে, হ্যালো পিপল। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটা সুন্দর মতো রান করেছে। তো আমরা যে কোনো ডাইরেক্টরিতে আমরা লিখে কাজটা করতে পারবো। তো আমরা পিসি যে কোনো ড্রাইভে যদি আমরা রাখি
তো ওভাবে সেই ড্রাইভে গিয়ে আমরা প্রোগ্রামটাকে রান করতে পারবো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম।